আর আমার কাছে হুমকি আসছে, থ্রেট আসছে যে আমাকে ভিডিওটা ডিলিট করতে হবে। কেন কি কারণ সেটা হলো সে কোনো এক অফিসারের মেয়ে। না আমি তখনই আমার মেডিকেল কন্ডিশনও থাকবে, আমি হেলমেট নাও পড়তে পারি, এটা আমার। তো র্যাপিডো আপনি কেন করেছেন তাহলে? আপনি র্যাপিডো বিভিন্ন দাদাদের থেকে অনেকের থেকে আমাকে দিয়ে থ্রেট কল করাচ্ছে, অনেক সমস্যা হবে এই ওই, তোমার ভালো ফিউচার আছে কেন সেটাকে নষ্ট করছো। হ্যালো গাইজ, মর্নিং। তো সকাল সকাল এরকম ভিডিও করার একটাই উদ্দেশ্য আপাতত, যে তোমরা জানো যে আমার চ্যানেলে মোটামুটি মাসখানেক আগে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম রিগার্ডিং একটা র্যাপিডোর ভিডিও, যেটা এখানে দেখতে হবে। সেটা একটা মেয়ে যে কিনা হেলমেট পরতে রিফিউজ করে। ঘটনাটা প্রথম থেকে বলি একটু, যারা যারা দেখোনি ভিডিওটা তাদের জন্য। কারণ আমাকে এখন এই মুহূর্তে বলা হচ্ছে যে ভিডিওটা ডিলিট করতে অনেক ধরনের হুমকি আসছে, অনেক ধরনের থ্রেট কল আসছে পুলিশের থেকেও, প্লাস কিছু পাড়ার দাদা ফাদাদের থেকেও। তো তার জন্যই মেনলি ভিডিওটা বানানো, মানে খুব বিষয়টা অনেকটা সিরিয়াস হয়ে দাঁড়িয়েছে আমার জন্য। তো এর জন্যই বানাচ্ছি। বিষয়টা এরকম হয়েছিল যে মধ্যমগ্রাম থেকে একটা ভাড়া ঢোকে, ঠিক আছে, আমার চৌমাথার কাছাকাছি থেকে একটা ভাড়া ঢোকে র্যাপিডোতে। সেটা ছিল আমার কাছে অ্যামাউন্ট 27 টাকা, পরে জানতে পারি কাস্টমারকে 33 টাকা দেখায়। সেটা দেখাতেই পারে ভাই, সেটা দেখায় অ্যাকচুয়ালি, এটা হচ্ছে আমি জানি। তো এরকমই ব্যাপার যে 27 টাকার যেহেতু আমার কাছে একটা অর্ডার ছিল, সেটা কোনো ব্যাপার না। দেখো অ্যামাউন্ট অফ ফ্যাক্ট না এখানে। আমি কাস্টমারের কাছে যাই, পিক আপ লোকেশনে কাস্টমার সামনে দাঁড়িয়ে থাকে, আমি বলি ম্যাডাম হেলমেটটা পরে নিন। তো সে হেলমেট পরতে রাজি হয় না, বলে আমি হেলমেট পরবো না, আমি সবে জিম থেকে বেরিয়েছি। আমি বললাম ম্যাডাম হেলমেট তো আপনাকে পরতেই হবে, কারণ এটা মেন রোড, হাইওয়ে, তো যশোর রোড, আপনাকে হেলমেট পরতেই হবে। থেকে কাস্টমারকে নিয়ে দোলতলার থেকে ইউটার্ন মারি। ইউটার্ন মেরে যখন আমি চৌমাহার দিকে যাই, তখনও কাস্টমার হেলমেট পরে নিই। আমি বাইকটা দাঁড় করাই আর বলি ম্যাডাম আপনি এবার হেলমেটটা পরে নিন, সামনের সিগন্যাল, আমি আপনার জন্য এইটুকু সময় আমি নিজের রিক্সে চালিয়েছি, যেটা আমার তাও করা উচিত নয়, তবুও আমি করেছি, এবার আপনি হেলমেটটা পরে নিন। তো সে নামার পরে আমাকে উল্টোপাল্টা বলতে থাকে যে তোমার কি সমস্যা, তুমি কেন যাবে না, এই ওই, তুমি কেন মেন রোড ধরে যাচ্ছ, তুমি তাহলে ভেতরের রাস্তা দাও। আমি তখন কাস্টমারকে বলি যে ভেতরের রাস্তা যদি আমি নিই তাহলে আমার গাড়িতে তেল এক্সট্রা পুড়বে, 2 কিলোমিটার এক্সট্রা, তো আপনি আমাকে এক্সট্রা ফেয়ার দেবেন, আমি ভেতর দিয়ে যেতে রাজি আছি। আমি এটাও বললাম যেটা করা উচিতই নয়, তবুও কাস্টমারের কথা ভেবে আমি বললাম আমি ভেতর থেকে যেতেও রাজি আছি, আপনি চলুন, আপনি আমাকে এক্সট্রা দিয়ে দেবেন, 2 কিলোমিটার টাকা এক্সট্রা হবে। তো সে বলছে আর ইউ ক্রেজি, আর ইউ ম্যাড, আমাকে বলছে এই সমস্ত। বলার পরে সে তো কোনো টাকা পয়সা বললো এক্সট্রা দেবে না। আমি বললাম তাহলে আপনি যখন এক্সট্রা দেবেন না, আপনি হেলমেট পরবেন না, তাহলে আমি কেন আপনার জন্য, আমি ভেতর থেকে যাব, আপনার 27 টাকার রাইড, আমি প্রথমত 5 কিলোমিটার একটা ডিস্টেন্স রয়েছে, আমি জানি না র্যাপিডো কী খেয়ে এই ফেয়ারটা দিয়েছিল, সেটাও কোনো ফ্যাক্ট না, আমি কাস্টমার থেকে এক্সট্রা চাইতে পারি না, আমি কোনো এক্সট্রা চাইনি। তো উনি আমাকে বলছে অন্য রুট ধরে যেতে, ভেতরের রুট ধরে, যেখান থেকে পুলিশ বগেরা কিছু নেই। তো প্রথম কথা, আমি ভেতর রুট কেন নেবো, ঠিক আছে, সে হেলমেট পরবে না বলে। আমি ক্লিয়ার তাকে বলে দিলাম ম্যাডাম এরকম হবে না, আপনি হেলমেট পরলে চলুন, আপনি একটা রুমাল ইউজ করে নিন। তো সে বলছে কি শেয়ার্ড হেলমেট, আনহাইজেনিক হেলমেট, আমি যাব না। তো আমি এটা বললাম আপনার জানা উচিত, আপনি র্যাপিডোতে উঠছেন, আপনার হেলমেট পরতেই হবে, ঠিক আছে। তো এই রিগার্ডিং অনেকটা একটা ঝামেলা হয়, অনেক কিছু হয়। সোজা যাওয়ার আগে আমি ইউটার্ন নেবো, তো ওই সিগন্যালের ওখানেই পুলিশ দাঁড়িয়ে থাকে। ম্যাডাম আপনি আসতে পারেন, আমি যেতে পারবো না, আই এম সরি, বাট আপনাকে হেলমেট পরতেই হবে। আমি তাও এতটা আসলাম, উইদাউট হেলমেট আমি কাউকেই নিই না, হেলমেটটা পরে নিই। সরি সরি, ক্রেজি না ম্যাম, এটা রুল। আপনি ক্যান্সেল করে দেন, আপনি ক্যান্সেল করুন, এটা আপনার প্রবলেম, আমার প্রবলেম না। পারছি না, এটা ক্যান্সেল এখানে অপশন আসছে না, তো আই ক্যান ইউ টেক মি অন রুল করলাম। এতক্ষণ পর র্যাপিডোর কাস্টমার কেয়ারে কল করুন যে আমি ভুল করেছি, আপনার রাইডার আমাকে হেলমেট পরতে বলেছে, আপনি কল করে নিন, কোনো অসুবিধা। আপনার ভেতরের রাস্তা থেকে দেশে কি অসুবিধা, আমি তো সেটাই বলতে লাগছি। ভেতরের রাস্তা থেকে আমি যদি যাই, আমার বাইকের তেল বেশি পুড়বে, আপনি এক্সট্রা চার্জ দেবেন, আমি যাচ্ছি, আমার কোনো অসুবিধা নেই। আপনার ক্রেজি, তাহলে ছেড়ে দিন আমাকে, আপনি অনেক কিছু। ম্যাডাম ওকে, নো ইস্যু, নো ইস্যু, অবশ্যই কল করুন। না আমি তখনই আপনাকে বলেছি, কাস্টমার কি করে তারপরে মাঝ রাস্তায় নেমে যায় এবং আমাকে কোনো টাকা পয়সা না দিয়ে সেখান থেকে চলে যায়। আর আমি কি করি, র্যাপিডো সাপোর্টে যাই, সাপোর্টের কথা বলি, সাপোর্ট থেকে কোনো রেসপন্স নেই, ঠিক আছে, সেখানে রেকর্ডিংও আমি রেখেছিলাম ভিডিওটাতে। तो रहने के लिए धन्यवाद सर। जी सर, जी कस्टमर को कॉल किया था, वो रिस्पॉन्ड नहीं कर रहा है। जी मेरे पास पूरा वीडियो का प्रूफ है, उन्होंने बहुत बदतमीजी किया है सर मेरे साथ, और पैसा एक पैसा नहीं दिया, ऐसे ही चला गया सर। जी इसमें सर आपको ध्यान रखना चाहिए था, राइड को आपको स्टार्ट करने नहीं सर, हम बिल्कुल आपके बात से एग्री है, वो भी रिकॉर्डेड है मेरे पास, मेरा एक वेब कैम है, उसमें हम कस्टमर को बोले, कस्टमर को पहले हम हेलमेट दिया, वो बोले हम हेलमेट पहन के नहीं जाएंगे। मैं बोला मैडम अगर आप कंफर्टेबल नहीं हो तो आप कैंसिल कर सकते हैं, क्योंकि बिना हेलमेट का हम नहीं जा पाएंगे। तो वो फिर बोले ठीक है चलिए चलते।
वो हेलमेट लिया, हेलमेट पहना, फिर थोड़ी दूर आके वो हेलमेट खोल दिया, बोल रहा अभी हेलमेट नहीं पहनेंगे। अभी इसमें क्या करे बोलिए? ठीक है, ऑर्डर जो है सर मैं यहाँ से अबॉर्ट कर दे रहा हूँ सर। नहीं, फिर तो मेरे को एक चंद कुछ नहीं मिलेगा यार, एक पैसा नहीं मिलेगा ना मेरे को। इसमें सर आपको पेमेंट जो होता है सर कस्टमर से कलेक्ट करना होता है सर। सर जी, कस्टमर को हम क्या पीट के पैसा ले ले? ऊपर से एक लड़की है, कैसे ले ले वो अगर ऐसा पैसा नहीं दिया? आप बोलिए मेरे को। जी ठीक है, आपका जो फीडबैक है वो मैं यहाँ पे मेंशन ना 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 जी, मेरे को फीडबैक नहीं चाहिए। मैंने कस्टमर को पिकअप किया, इतना दूर आया, मेरे को मेरा पैसा चाहिए यार, कम से कम इतना तक का तो पैसा मिलना चाहिए। ऑफिस से सर पेमेंट आपको नहीं दिया जाता है सर। क्यों नहीं दिया जाता यार? ये तो कस्टमर का गलती है ना, इसमें मेरा गलती थोड़ी ना है। कस्टमर अगर मान लो कोई कस्टमर मेरे से ट्रिप कंप्लीट करवा लिया या फिर मेरे को 10-20 किलोमीटर जाने के बाद बोला मैं एक पैसा नहीं दूंगा, तू भाग ले, जा ले यहाँ से, तो उस केस में कौन सपोर्ट करेगा हम लोगों को? जी इसमें सर ये जो रिस्पॉन्सिबिलिटी होता है रैपिड का नहीं है सर। तो किसका है? रैपिडो का अगर रिस्पॉन्सिबिलिटी नहीं है तो रैपिडो खाली 16% कमीशन काहे ले रहा है मेरे से? कुछ तो रिस्पॉन्सिबिलिटी होगा भैया, ऐसा नहीं है, आप शायद जानते नहीं हो। रिस्पॉन्सिबिलिटी होता है रैपिडो का। अगर कोई भी ड्रंक आदमी होता है, पैसा बिना दे जाता है, सब कुछ का रिस्पॉन्सिबिलिटी है। गाइडलाइन हमने पढ़ा है, टर्म्स एंड कंडीशन पूरा पढ़ के फिर रैपिडो ज्वाइन किए, ऐसे हवा में ज्वाइन नहीं किया रैपिडो। जी लेकिन सर इसमें पेमेंट आपका एडजस्ट। सर जी आप फिर से गलत बोल रहे हैं, रैपिडो का हर एक चीज का रिस्पॉन्सिबिलिटी होता है इसमें, कि अगर कोई कस्टमर बदतमीजी करे, पैसा ना दे, ड्रंक कस्टमर हो, उसमें रैपिडो का ही पूरा रिस्पॉन्सिबिलिटी। अभी क्या बताए बोलिए तो? अभी कस्टमर से हम अगर 2 पैसे कभी ज्यादा ले ले, वो कस्टमर ऊपर से कंप्लेन करेगा, मेरा अकाउंट से साला माइनस हो जाएगा। अभी कस्टमर पैसा ना दे के चला गया, उसमें से कस्टमर का कोई मतलब आप लोगों का कोई रिस्पॉन्सिबिलिटी नहीं है। তো সেখান থেকে কোনো রেসপন্স আসেনি। তো সাপোর্ট টিম বললো যে অর্ডারটাকে আমি উড়িয়ে দিচ্ছি, মানে আই থিঙ্ক আমার সিস্টেমে দেখাবে না যেরকম কোনো অর্ডার ছিল, সেরকম করে ওরা অর্ডারটা উড়িয়ে দিচ্ছে। ক্যান্সেলও করেনি, ক্যান্সেল করলে আমাকে অ্যাটলিস্ট 10 টাকা বা কিছু একটা ফেয়ার দিত। তো যাই হোক, র্যাপিডো থেকেও আমি কোনো সাহায্য পাইনি। তো তারপরেও এত কিছুর পরে হওয়ার পরেও যখন আমি ভিডিওটা আপলোড করি ইউটিউবে, তো প্রচুর মানুষ দেখে, প্রায় 50,000-এর কাছাকাছি মানুষ দেখে ভিডিওটাতে, আর সবাই আমাকে সাপোর্ট করে। 1 মাস পর এই 10ই জুলাইতে আমার কাছে ফোন আসে অনেকগুলো, সকাল থেকে শুরু করে। প্রথমে আসে র্যাপিডো থেকে, র্যাপিডোর কোম্পানি থেকে, একদম মেন হাই মানে আমাদের যে সিটি অফিস আছে সেখান থেকে কল আসে। राकेश जी, आपसे थोड़ी देर पहले बात हुई थी। जी मैडम जी। हाँ सर, आपसे एक रिक्वेस्ट है, आप एक बार सिटी ऑफिस आ सकते हैं क्या प्लीज? मैडम सिटी ऑफिस मेरे घर से 30 किलोमीटर दूरी पे। लाइन पे बने रहिए 1 मिनट। सर आपका वो जितना भी कॉस्ट पड़ेगा ना सिटी ऑफिस आने के लिए, हम उसका पैसा आपको देंगे। एक बार सिटी ऑफिस आइएगा प्लीज। फोन पे बात नहीं कर सकते? नहीं, क्योंकि वहाँ पे अब वो ये होंगे ना मैनेजर लोग, तो वो बात करेंगे इस वजह से सर। वही बोल रहे हैं कि ये वीडियो कॉल लेके आप बोल रहे थे ना? हाँ जी जी, तो उसको हमको डिलीट करना है, इसका लेके हमको अप्रोच करेंगे वो लोग। जी पॉसिबली अगर आप डिलीट कर सकते हैं तो अच्छा होगा सर। और फिर अगर नहीं कर पाए फिर? नहीं तो भी वो आपके विषय है, लेकिन आप एक बार सिटी नहीं अभी समझा नहीं। हम अभी पहले आप बोले कि वो करना होगा, मतलब क्या थोड़ा सा धमकी टाइप का हो रहा है ना बात, हमको समझ में नहीं आ रहा, क्योंकि हमको बुला रहे हैं आप लोग। धमकी नहीं है सर, एक बार आप आते तो बैठ के आराम से आपसे बात कर लेते। ऐसे भी अभी भी आराम से बात कर रहे, पर अभी ये जो बात आपने कही है ना मैडम, ये हमको थोड़ा अलग वे में लग रहा है। ব্যাপারটা 27 টাকার ছিলই না, টাকাটা কোনোভাবে ম্যাটার করতো না। যদি ম্যাটার করতো 5 কিলোমিটারের জন্য তোমরা সমস্ত রাইডার জানো, 27 টাকায় কোনো রাইডার যেত না। একদম ক্লিয়ার কথা ভাই, 27 টাকায় কোনো রাইডার 5 কিলোমিটার গাড়ি চালাতে ইচ্ছুক না, আমি মনে করি এটা, আমি যতদূর জানি। তবুও র্যাপিডো টিম আমাকে বলে 27 টাকা তোমাদের দিয়ে দিচ্ছি, তো তুমি ভিডিওটা ডিলিট করে দাও। ব্যাপারটা অ্যাকচুয়ালি 27 টাকা না, ব্যাপারটা হচ্ছে নিয়মের, যেটা কেউ ফলো করছে না এই বর্তমান সময়ে দাঁড়িয়ে। আর আমার কাছে হুমকি আসছে, থ্রেট আসছে যে আমাকে ভিডিওটা ডিলিট করতে হবে। কেন কি? কারণ সেটা হলো সে কোনো এক অফিসারের মেয়ে, ঠিক আছে, কোনো এক অফিসারের মেয়ে, যার জন্য আমাকে ভিডিওটা ডিলিট করতে হবে। তার অনেক সোর্স আছে, অনেক দাদারা আছে। তো যাই হোক ভাই, অনেক থ্রেট কল আসে আমার কাছে, আমি রেকর্ডিংগুলো দেবো। বাট এটাই হলো, এর জন্য আমি ভিডিওটা মানে আনলিস্টেড করতে বাধ্য হলাম। দেখো আমিও জানি একটা মেয়ে, ঠিক আছে, বাট তারপরও আমি এটা বলেছিলাম, একজন আমার সাথে কথা বলছিল, আমি বললাম মেয়েটা আমার সাথে কথা বলুক, একবার অ্যাপোলজি করুক আমার সাথে, যে সে রিয়েলাইজ করেছে যে সে ভুল করেছে, সে সরি বলুক, আমি ডিলিট করে দেবো ভিডিওটা। তো আমি জানি না কিসের এত সমস্যা বা কিসের এত প্রবলেম, সে মেয়েটা একবারও আমার সাথে কন্ট্যাক্ট করেনি। তার অনেক দাদারা, কাকারা, অনেক অফিসার, তারা আমার সাথে কন্ট্যাক্ট করেছে। সে যদি একবার কন্ট্যাক্ট করে আমাকে বলতো, আমি ইভেন বলেছি তাকে সরি বলতে একবার। আমি তোমরা দেখেছো একটা নতুন ভিডিও দিয়েছি, সেটাতেও বলেছি সে একবার সরি বলুক, আমি চাই সে সরি বলুক।
কারণ তারও বোঝা হচ্ছে সে ভুল করেছে। আমি জাস্ট একটা নর্মাল রাইডার বলে না, এটা আমার কাছে প্রুফ আছে বলে এখানে তারপরও আমাকেই মানে দেখানো হচ্ছে যে আমি ভুল, এত কিছু প্রুফ থাকার সত্ত্বেও। আর যদি আমার কাছে কোনো প্রুফ না থাকতো, এরকম আমার জায়গায় অন্য কোনো রাইডার থাকতো, আমি জানি না আজকে তার কী অবস্থাটা হতো বা কী সমস্যায় তাকে ফেস করতে হতো। উল্টো হতে পারে মেয়েটাই উল্টে কেস, যেখানে আমার কাছে সমস্ত প্রুফ থাকার পরেও আমার উপর কেস হচ্ছে অনেক ধরনের, সেখানে আর কি বলবো ভাই। ওয়েস্ট বেঙ্গলে আছি, আমি জানি এরকম অনেক কিছু সহ্য করতে হবে, যেখানে একটা ছেলে যদি ভুল করে তো সেটা অনেক বড় ভুল হয়ে দাঁড়ায়। আর একটা মেয়ে যেখানে ভুল করেছে তো সেটাও আমারই ভুল হচ্ছে। ভাই আমি মধ্যমান থেকে বলছি। বলুন। হ্যাঁ বলছি তোমার সাথে 2 মিনিট কথা বলা যাবে? বলুন না। হ্যাঁ বলছি আমার চ্যানেলে মানে মেয়ের একটা ভিডিও তুমি আপলোড করেছো, বুঝলে ভাই? আচ্ছা। এবার যাই হোক, যা মানে এটা তুমি বুঝতে পেরেছি যে তুমি হেলমেট পরার কথা তুমি বলছো, ঠিক আছে? সে তো এটা ও নিজেই বলছে হেলমেট পরবো না, আমি সেই ভিডিওটা দেখেছি। ঘটনাটা কি বলতো, সবই ঠিক আছে, তোমার সব কিছু ঠিক আছে ভাই, ঠিক আছে? ঘটনা হচ্ছে তোমার দোষের থেকে দোষ কথা বলছিই না, ঠিক আছে? কেননা ও হেলমেট পরার কথা তুমি বলছো। প্রথম কথা, তোমার একটা দোষ আছে, সেটা তুমি একটা মেয়েকে না জানিয়ে তুমি ভিডিও করেছো। আমি ওকে বলেছি না দাদা আমার কাছে ভিডিও প্রুফ আছে, আমি ওকে বলেছি তুমি আপলোড করেছো তোমার ভিডিও, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি। শোনো, তো সোশ্যাল মিডিয়া তোমার থেকে বেশি তোমার থেকে বেশি ফলোয়ার বা সবকিছু ওর আছে। তবুও শোনো, তবুও ও কিন্তু তোমার হ্যাঁ, ও হেলমেট পরার কথা তুমি বারবার করে 27 টাকার কথা বলছো। তুমি কি 27 টাকার কথা হয়েছো? তোমার সঙ্গে তো ওর ফোনে তো দেখলাম আমি 33 টাকা কত পয়সা, তুমি 27 টাকা করে যাচ্ছ। 27 টাকা আমার অ্যামাউন্ট ছিল দাদা, 33 টাকা ওটা কোম্পানির অ্যামাউন্ট ছিল। আচ্ছা যাই হোক, 33 টাকা ওর ফোনে গিয়েছিল। এবার যাই হোক, এবার আমরা নিইনি দাদা, ব্যাপারটা নিয়েই না। হ্যাঁ আমি কি বলছি, তুমি যে হেলমেটের কথা বলছো, ঠিক আছে, এটা ঠিকই বলেছো যে হেলমেট পরার কেসে যে গলিতে হোক যেখানে হোক হেলমেট পরা তোমার কাজ, নাহলে তোমার যেখানে সেখানে তোমাকেই ধরবে, কেস করলে তোমার গাড়ি হবে। কিন্তু সব ঘটনা তো ছাড়া যায় না। তুমি এখন ওইটা তুমি ডিলিট করতে পারবে কি পারবে না সেটা বলো। তুমি এখন কথা হচ্ছে তুমি যে ভিডিওটা করেছো, ঠিক আছে, ব্যাপারটা কি বলো তো, আমার মান সম্মানের ব্যাপার একটা মেয়ের, বুঝেছো? সেই কারণে তোমাকে বললাম তুমি এই ভিডিওটা ভাই তুমি ডিলিট করে দাও, ঠিক আছে? এটা তোমার কোনো সমস্যা কিছু নেই, ঠিক আছে? তোমার ফোন থেকে এটা তুমি ডিলিট করে দাও, ঠিক আছে? আর তুমি এটা করে দাও, ঠিক আছে? আমি তোমাকে সরি বলে দিচ্ছি ভাই, ঠিক আছে? এটা তোমার সরি পার্ট না দাদা। না ঠিক আছে, আমি তোমাকে কেন বলো তো, এরকম যে তবু একটা মেয়ে তো ভাই, তুমি আমার সামনে নিয়ে টানাটানি করো, ঠিক আছে, ঠিক আছে, এটা ম্যানেজ করা যাবে। তুমি আমার সোশ্যাল মিডিয়ায় আমার হাজার কিছু দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা মেয়ে তো, এটা এখন কি বলো তো, এখন কলেজ স্টুডেন্ট, তারপরে ওর একটা বিশাল সম্মান, বুঝেছো? ওই এলাকা তুমি এখন, আমি মধ্যম থেকেই বলছি তোমাকে, তুমি ভাই যদি এটা ডিলিট করে দাও খুবই ভালো হয়, ঠিক আছে? তুমি ফোন থেকেও ডিলিট করে দিও। ওই মেয়েটা একবার কথা বলুক, তুমি সরি। আমি তোমাকে কি বলছি, আমি ওর আঙ্কেল কথা বলছি। না এবার দাদা আমি তোমার কথা সব মানলাম, আমার এই কথা মানতে হবে। এবার শোনো, একটা কথা বলছি, তুমি যেটা বলছো কেস খামারির ব্যাপারে এই সমস্ত অনেক কিছু হয়, কোনো কিছুই যাচ্ছি না, কেন বলো তো? এটা কোনো যেহেতু তুমি যে কথাটা বলেছো সে সবার ঠিক আছে, ওটা তার ইয়ে করা উচিত ছিল। কিন্তু তবুও তোমাকে বলছি এটা কেস খামারি হয়, এটা কেস খামারি একটা ঘটনা। তবুও কিন্তু আমি এই সমস্ত ভিতরে যাচ্ছি না। তুমি এখন যদি এটা ডিলিট করে দাও তাহলে ভালো হয়। কেস খামারি দাদা হলে আমার মনে হয় না যে আমার খুব একটা অসুবিধা হবে। প্রথম কথা, একটা জিনিস হতে পারে যে আমি ভিডিও করে, তুমি কি বলছো, তুমি ওটা ডিলিট করবে না, তাই তো? আমি ওটা বলিনি, আমি বলেছি মেয়েটা আমার সাথে কথা বলুক, সরি বলুক, আমি করে দেবো। তোমাকে তো আমি বলছি তো, সত্যি না দাদা? আপনি তো ভুল করেননি। এবার আমার কথাটা যদি ভুল থাকে তাহলে আপনি 10 জনকে বলুন যে ছেলেটা ভুল বলছে। মেয়েটা আমার সাথে কথা বলুক, আমার তোর সাথে পার্সোনাল কোনো শত্রুতা নেই। ও ভুল করেছে, অ্যাপোলজি করুক, সরি বলে দিক, আমি করে দেবো। তোমাকে আমি ওর আঙ্কেল বলছি, সেটা হচ্ছে না, তাই তো? না, হচ্ছে না। আমি তোমাকে সরি বলছি না, তোমার হচ্ছে না। আপনার দাদা আপনি ভুল করছেন। আপনার কাছে আমি সরি চাইনি, আমি বলেছি ও আমাকে সরি বলে। তুমি একটা মেয়ের ভিডিও ছেড়েছো, তার অজান্তে তুমি ছেড়েছো, সেটা আমি তোমাকে সরি বলছি, আর তুমি বলছো সেই মেয়েটার সরি বলতে হবে, মেয়েটার কথা বলতে হবে। ভিডিও ছাড়ার জন্য আমি সরি বলে দেবো, কিন্তু ও যেই কাজটা করেছে তার জন্য আমাকে সরি বলে দিক। আমি ঠিক আছে তুমি 2 মিনিট ধরো, আমি বাড়িতে ঢুকে তোমার ফোন করছি। তো ঠিক আছে ভাই, অবশেষে আমি ভিডিওটা আনলিস্টেড করতে বাধ্য হলাম। দেখো, আমি করেই দিতাম, মেয়েটা যদি আমার সাথে একবার নিজে থেকে কথা বলতো যে দাদা আমার ভুল হয়ে গেছে বা আমি বুঝতে পারিনি, তুমি প্লিজ এটা ডিলিট করে দাও, তো সিরিয়াসলি বলছি ভাই আমি ডিলিট করে দিতাম। ঠিক আছে, আমার নিজেরও বোন আছে, বাট জানি না কেন সে করলো না, তার অনেক ইগো প্রবলেম আছে মেবি।
কারণ সে কি করছে, তার বিভিন্ন দাদাদের থেকে অনেকের থেকে আমাকে দিয়ে থ্রেট কল করাচ্ছে, অনেক সমস্যা হবে এই ওই, তোমার ভালো ফিউচার আছে কেন সেটাকে নষ্ট করছো। প্লাস থানা থেকে আমার কাছে ফোন এসছে। হ্যালো, হ্যাঁ রাকেশ, হ্যাঁ হ্যাঁ আমি মধ্যমগ্রাম থানার। বলুন স্যার। তুমি আমার সাথে দেখা করবে আচ্ছা 2:30টার সময়, একটু দেখা করবে আমার সাথে মধ্যমগ্রাম থানা। আচ্ছা অবশ্যই আসবে। কবে আসতে হবে স্যার? আজকে। আজকে তো আমি স্যার আপাতত অফিসে যাচ্ছি, এখন তো হবে না স্যার আজকে। তোমার কি খারাপ? আমি তোমার কোথায় কাজ করো বলো, আমি তাকে বলে দেবো, তুই চলে আসবে। আচ্ছা ঠিক আছে, কোথায় কোন জায়গাটা আসতে হবে বলুন, আমি লাস্ট টাইমে আসবো ওখানে। মধ্যমগ্রাম থানায় 2:30টার সময়। আচ্ছা ঠিক আছে। এটাই বিষয়, তোমরা অনেক সাপোর্ট করেছো আমাকে, আর সাপোর্ট করতে থাকো। এরকম আরও অনেক ভিডিও আছে আমার কাছে যেগুলো আপলোড করবো এবার থেকে। আর থ্যাংক ইউ, আজকের ভিডিওতে ব্যাস এইটুকুই। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণে দেখতে থাকো আমার বাকি ভিডিওগুলো। টাটা, বাই বাই।